শুভ নববর্ষ। আজকের দিনটি আমাদের জন্য একটা নতুন বছরের সূচনা হলো। কালকে হয়েছিল সরকারিভাবে নববর্ষ, আর আমাদের ছিল চৈত্র সংক্রান্তি। আর প্রতি বছরই এই সরকারি নববর্ষর দিন আমরা পান্তা ইলিশ খেতে পারি না, কারণ হচ্ছে আমাদের ওই দিন থাকে সংক্রান্তি। আমাদের ছেলেমেয়েরাও খায় না, ওরা ওই দিন আমরা তিতা, করলা, নিম পাতা, আমডাল ওইগুলা খাই। আর নববর্ষর দিন যার যেরকম সামর্থ্য আছে সেরকমই আমরা খেয়ে থাকি। তাই আজকে আমাদের নববর্ষের সবাইকে মানে বড় ছোট সবাইকে শুভেচ্ছা আদর জানিয়ে আজকের ব্লগটি এখানেই শুরু করলাম। আপনারা দেখতে থাকুন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। প্রত্যেক বছরই আমি নববর্ষের দিন দুর্গাবাড়িতে যাই। এবারও চেষ্টা করব যাওয়ার জন্য, যেতে যদি পারি তাহলে যাব। এখন তো আমি চলে আসলাম ফুল তুলতে, প্রতিদিনের মতোই ফুল, বেলপাতা, দূর্বা এগুলা তুলে নিব, যেহেতু আজকে বছরের প্রথম দিন। ঠাকুরকে একটু সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব। আর ফুল তুলি আসলে আমার জন্য ঠিক না, আমার ভাগনা বউ আছে, আমরা 2 ঘরের জন্য আমাদের ফুল তুলতে হয়। ওই জন্য আমরা একটু ফুল বেশি লাগে। আর এদিকে হলুদ করবি ফুল, ঠিক আছে, ওটা তো সচরাচর দেখা যায়, কিন্তু সাদা করবিটা আসলে সব সময় দেখা যায় না। তাই ওই করবি ফুলটা, সাদা করবি ফুলটা আমার আসলে খুবই ভালো লাগে। আমি সাদা করবি ফুলটা পেরে নিয়ে আসলাম। আর এদিকে যে আজকের বিশেষ একটা দিন, গোপালকে একদম নতুন ড্রেস, ওনাদের জন্য 2 জন গোপাল, আমার 2 জনের জন্য নতুন 2টা ড্রেস কিনে নিয়ে আসছি। ফুলের মালা নিজে গেঁথে গোপাল আর রাধাকৃষ্ণকে পরিয়ে নিলাম। আর এক হাতে সব কিছু করতে হয়, আমাকে যে একজন একটু সাহায্য করবে তাও না। আমি একে বললাম একটু মালা গেঁথে দে, ও মানে ওদের বয়সের মেয়েরাই তো ওইগুলা মালা টালা গেঁথে দেয়। আমি তো দেখি অনেকের বাড়িতে ঠাকুর পূজা করতে গেলে 2 জন 3 জন
লাগে, কিন্তু আমার কোনো কিছু করতে গেলে আমি মানে একাই করতে হয় সব কিছু। এখন রান্নাবান্নারও ব্যাপার আছে। আবার আমি দুর্গাবাড়িতে একটু যাব। আমার পতিদেবতা উনিও মানে আমার বিয়ের আগ থেকেই বছরের প্রথম দিন শাল পয়লা দিন উনি দুর্গাবাড়ি যান। এখন ওনার বিয়ের পর তো আমি একজন সঙ্গী হলাম, আমারও যেতে হয়, প্রতি বছরই যাওয়া লাগে। তো এদিকে রান্নাবান্নাও করতে লাগে, সব কিছুই। দেখেন এখন আমি দুর্গাবাড়ি যাচ্ছি, রওনা দিলাম দুর্গাবাড়ি। সিএনজিতে চলে যাব, আর তাকদাও আছে, রান্নাবান্না করতে হবে আমাকে। আর শাল পয়লা দিন আবার নিমন্ত্রণও করেন উনি ছেলে শ্বশুরবাড়ি, তাদেরকে, আমার ভাগ্নাটি কন্যাটি সবাই, মানে সব কিছুই করতে হয়, সামাল দিতে হয়। কিন্তু সিঁড়ি বেয়ে উঠতে আমার একটু কষ্টই হয়, তবুও উঠছি। আমাদের দুর্গাবাড়ি, আর দুর্গাবাড়ির ইয়েটা আসলে খুবই সুন্দর। তো নামকরা দুর্গাবাড়ি তো ঠাকুরের বাড়ি না, ইয়েই থাকে। আর এইদিকে দেখেন পিছনে আমি শিব মন্দিরে গেছি, বানরের কী রে বাবা, এত বানর, বাচ্চা কাচ্চা নিয়ে ওরা দাঁড়সে হাঁটাহাঁটি করতেছে। তখন ঝুলে ঝুলে যাচ্ছে, এই যে পাতা দিয়ে এই নড়তেছে, এই ঝুলতে আমি আসলে জুম করে দেখাতে পারছি না। এই দেখেন মানে কি পরিমাণ এখানে বানর। আর আমার পতিদেবতা বলতেছেন যে তাড়াতাড়ি চলে এসো। এখন আমরা চলে আসতেছি বাসায়। আমার তো আসলে তাগদা আছে, এসে আমি রান্না করব। আর এদিকে আমি যাওয়ার সময় বলে গিয়েছি মাসিকে যে তুমি একটা কাজ করিও, যে মুড়িঘণ্টটা রান্না করে নিও আর মাছ ভাজাটা, বাকিগুলো আমি এসে রান্না করব। এটা চিংড়ির মালাইকারি ঠিক না, এটা চিংড়ি টমেটো সস দিয়ে একটা তরকারি। আর মাংসটা প্রেশার কুকারে সিদ্ধ করে তারপরে রান্না করে নেব, কারণ সময় তো নেই। এদিকে চিংড়ির তরকারি, রুই মাছের তরকারি, মাংস, মাছ ভাজা, এই যে মুড়িঘণ্ট, এতগুলা মানে মুড়িঘণ্টটা মাসি রান্না করেছে, আর বাকিগুলা মাসি না দিদি রান্না করেছে, আর বাকিগুলো আমি করেছি। আর এই যে দেখতেছেন আমার নাতি, আর এই যে আমার নাতি আর ওই বউর মামা, ওরা আসছে, আমি খেতে দিয়েছি। আর আজকের মতো আমার এখানেই ব্লগটা শেষ করতে হলো। আপনাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন।